গাইডের আজকে আমাদের পার্ট 1 নিয়ে আমরা কথা বলবো। ফার্স্টেই আমাদের পিডিএফটা ওপেন করলাম। এখানে এই পিডিএফটা আপনাদের কাছেও আছে। পিডিএফে আপনারা আমাদের টিউটোরিয়াল ভিডিও চেকলিস্টে পেয়ে যাবেন যে কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে আমাদের ভিডিও এডিটিংয়ের সময়, এবং স্টেপগুলা অ্যাট এ গ্লেন্স এখানে দেওয়া আছে। তারপরে আমাদের কোন কোন অ্যাপসগুলো লাগবে বিশেষ করে। এখানে আমি অ্যাপসগুলো নিয়ে একটু কথা বলি। ফার্স্টে আমরা পিনডুডো অ্যাপটা ডাউনলোড করতে হবে। এটা চাইনিজ একটা অ্যাপ। এটা আপনারা প্লে স্টোরে পাবেন না, অ্যাপ স্টোরে পাওয়া যায়। তো প্লে স্টোরে যাদের নাই এবং অ্যান্ড্রয়েড থেকে তারা এই লিঙ্কটাতে যদি চলে যান, আপনারা এখানে ওপেনে দিয়ে আপনারা লিঙ্কে চলে যাবেন, তারপরে আপনাদের সেখান থেকে আপনারা ডাউনলোডের অপশনটা পেয়ে যাবেন। আমি একটু দেখাই। যেমন আপনারা যখন এই পিনডুডোতে একটা ক্লিক করবেন, আচ্ছা, এভাবে ওপেন দেওয়ার পরে এরকম একটা আসে। তো এখানে নিচে ডানে আমার তো অ্যাপে ঢুকে যাচ্ছে। তো নিচের ডানে যে এই হলুদ ব্লিঙ্ক করছে এই জায়গাটাতে দিলে আপনাদের অ্যাপের ডাউনলোড এরিয়াটা আসবে। তো ওইখানে আপনারা এটা দেখবেন, আপনাদেরকে অনেক সময় বলতে পারে যে এটা হার্মফুল ফর ইউর ডিভাইস, কারণ এটা যেহেতু আপনার প্লে স্টোর থেকে ডাউনলোড করা হচ্ছে না। বাট এই অ্যাপ মোটেও হার্মফুল না, সো এটা নিয়ে টেনশনের কিছু নাই, অ্যাপটা ডাউনলোড করে ফেলতে পারবেন। তারপরের টাস্কটা হচ্ছে তাওবাও। তাওবাও অ্যাপটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। তাওবাওটা ডাউনলোড করে নেবেন। দেন আলি এক্সপ্রেস, এটা আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। উইচ্যাটটাও ডাউনলোড করে নিতে পারবেন। ক্যানভা, দেন জেমিনি অ্যান্ড চ্যাট জিপিটি। এই অ্যাপগুলো আপনাদের ফোনে যখন থাকবে তখন আপনারা খুব সুন্দরভাবে এডিটিংটা কমপ্লিট করতে পারবেন। তো এখানে সেকেন্ড পোর্শনে আপনারা পেয়ে যাবেন আমাদের টাস্ক সামারি অ্যান্ড স্যালারি সম্পর্কে একটা ডিটেলস। তারপরে এখানে হচ্ছে আমাদের যে আমরা যেই স্পেসিফিক টেমপ্লেটটা নিয়ে কথা বলছি, সেই টেমপ্লেটটা আপনারা টেমপ্লেটের বিভিন্ন ডিটেলস, যে কোন জায়গায় কী আছে বেসিক্যালি। তারপরে আমাদের টেমপ্লেটের দুইটা সাইজ আছে, একটা হচ্ছে পোর্ট্রেট সাইজ, একটা স্কোয়ার সাইজ। দুইটা সাইজের ডিফারেন্সটা খুব ক্লিয়ারলি এখানে দেওয়া আছে। আর হচ্ছে আমাদের কী কী ক্যাটাগরিজ আছে। তো আমি একটা একটা করে সবগুলো বিষয়ে টাচ করব। ফার্স্টে আমি শুরু করি হচ্ছে আমাদের ক্যাটাগরিগুলো আমাদের হবনবকে আমরা কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করেছি, বিশেষ করে আমাদের উইমেন্স কালেকশন সব কিছুই মোরলেস। তো এখানে আমাদের ফার্স্টে দেখেন কিছু প্যারেন্ট ক্যাটাগরি আছে, কিছু ক্যাটাগরিজ আছে এবং কিছু সাব ক্যাটাগরিজ। তো প্যারেন্ট ক্যাটাগরিজতে আমাদের ক্লদিং একটা প্যারেন্ট ক্যাটাগরি, শুজ একটা প্যারেন্ট ক্যাটাগরি, দেন ব্যাগস, বিউটি প্রোডাক্টস, রোলার স্কেটস, ফ্যান্ডম ফ্যান্টাসিয়া, দেন হচ্ছে অ্যাক্সেসরিজ। তো এই 7টা প্যারেন্ট ক্যাটাগরির আন্ডারে আমাদের আবার কিছু ক্যাটাগরিজ আছে। সেই ক্যাটাগরিগুলোর আন্ডারে আবার কিছু সাব ক্যাটাগরিজ আছে। তো ফার্স্টে ক্যাটাগরিগুলো নিয়ে আপনারা দেখেন যে ক্লদিংয়ের আন্ডারে আছে ড্রেসেস, টপস, বটমওয়্যার, দেন কোটস, দেন আউটারওয়্যার, ফর্মালওয়্যার, সুইমওয়্যার, ট্র্যাকস্যুট, নাইটওয়্যার, জাম্পস্যুট, তারপরে হচ্ছে কাপল সেট, স্কার্ফস অ্যান্ড শলস। তো এই ক্যাটাগরিগুলোর আন্ডারে আবার কিছু সাব ক্যাটাগরি আছে। এখন আপনাদের বেসিক্যালি এই পিডিএফে এই জিনিসটা মেনশন করার পিছনে কারণটা হচ্ছে আপনাদেরকে জানতে হবে, চিনতে হবে যে কোন প্রোডাক্টটা কোন ক্যাটাগরিতে যাচ্ছে। তাহলে আপনাদের ওয়েবসাইট লিস্টিং এবং টেলিগ্রাম গ্রুপগুলোতে আপলোডিংয়ে কোনো ইস্যুস হবে না। তো বেসিক্যালি আমাদের সাব ক্যাটাগরিগুলোই চেনাটা প্রয়োজন। সাব ক্যাটাগরির মধ্যে যেমন ড্রেসেসের মধ্যে আমাদের ক্লদিং ফার্স্টে প্যারেন্ট ক্যাটাগরি, দেন ড্রেসেসের মধ্যে আমাদের 5টা সাব ক্যাটাগরি আছে। প্রত্যেকটার সাথে আমাদের, আপনারা যখন এটাতে টাচ করবেন তখন আপনারা যদি ওপেন করেন তখন একটা রেফারেন্স পিকচার আপনাদের কাছে চলে যাবে। এটা হচ্ছে মিডি ড্রেস। আমি একটু অ্যাট এ গ্লেন্স বলে রাখার চেষ্টা করি। মিডি ড্রেসগুলো হচ্ছে সেই ড্রেসগুলো যেগুলোর লেংথ, লম্বায় হাঁটুর নিচে হয় এবং পায়ের গোড়ালির উপরে থাকে। লং ড্রেসগুলো হচ্ছে যেগুলো পায়ের গোড়ালি টাচ করে অথবা সেটা ক্রস করে যায়। শর্ট ড্রেস হচ্ছে যেটা হাঁটুর উপরে থাকে। বডিকন ড্রেসেস হচ্ছে যেটা গায়ের সাথে লেগে থাকে। এবং পার্টি ড্রেসগুলো হচ্ছে, এটা মিডি ড্রেস হয়, লং ড্রেস হয়, মানে লেংথ ওয়াইজ। বাট পার্টি ড্রেসগুলো একটু বেশি গর্জিয়াস থাকে, একটু এক্সপেন্সিভ হয়। তো আপনারা জেনে যাবেন, বুঝে যাবেন যে কোনগুলো পার্টি ড্রেস। যেমন আমি এখানে রেফারেন্স হিসেবেও দেওয়া আছে আমাদের পার্টি ড্রেস, আপনাদের চিনতে সুবিধা হবে। পার্টি ড্রেসের জন্য মেসেঞ্জার গ্রুপও ডিফারেন্ট। সো টি শার্ট, শার্টস, ক্যাজুয়াল টপস এগুলো আপনারা সবাই চিনেন। তো এখানে জাস্ট আমি একটু বলে রাখি, আমাদের সোজা কথা মানে উপরের দিকে পরা হয় এমন কিছু ক্লদিং আইটেমের মধ্যে টপস। এই টপসের মধ্যে 3টা ভাগ। একটা হচ্ছে টি শার্ট, আপনারা সবাই চিনেন। শার্ট সবাই চিনেন। শার্ট অ্যান্ড টি শার্ট বাদে মেয়েদের যে ধরনের আর বাকি সব ধরনের টপসকে আমরা ক্যাজুয়াল টপসের আন্ডারে ক্যাটাগরাইজ করেছি।
বটম ওয়্যারটা হচ্ছে যেগুলো কোমরের নিচে পরা হয়, যেমন প্যান্ট, স্কার্ট, শর্টস। কোটসটা হচ্ছে 2টা আইটেমের সেট। এটা হতে পারে স্কার্ট সুইট টপস, এটা হতে পারে প্যান্ট সুইট টপস। আউটারওয়্যারের মধ্যে কোনটা জ্যাকেট, কোনটা কোট, কোনটা ওভারকোট, কোনটা শ্রাগ, কোনটা সোয়েটার, এগুলো আপনারা সবই পেয়ে যাচ্ছেন আমাদের এই প্রত্যেকটাতে টাচ করলেই দেখবেন আপনাদের জন্য একটা রেফারেন্স পিকচার ওপেন হয়ে গেছে। ফর্মাল ওয়্যার কোনগুলা, ব্লেজার কোনগুলা, স্যুট সেট কোনগুলা, একই সাথে সুইমওয়্যার, ট্র্যাকস্যুট সব কিছুরই সাথে সাথেই ছবি দেওয়া আছে। এখানে আমি একটু শুজটা শর্টলি ডিসক্রাইব করি। এটা হচ্ছে ফার্স্টেই যেমন আমাদের শুজকে আমরা 6টা ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে ফ্ল্যাটস, যেটা একদম ফ্ল্যাট থাকবে সোলটা, ফ্ল্যাট একটা সোলের মধ্যে একটা শুজ। আচ্ছা, দেন হচ্ছে আমাদের হিলস, যেটা অবভিয়াসলি হাই হিলস হবে, মানে একদম হিলি একটা শুজ হবে। প্ল্যাটফর্মটা হচ্ছে আপনার ফ্ল্যাট আর প্ল্যাটফর্মের মধ্যে একটা ডিফারেন্স হচ্ছে কি, ফ্ল্যাটটা থাকে একদম নিচা আর আপনার প্ল্যাটফর্মটা একটু উঁচা, তো এটার সোলটা একটু উঁচা দেখছেন, কিন্তু এটা হিল না, কারণ হিলের মাঝখানে একটা গ্যাপ থাকে, পায়ের গোড়ালি আর আঙুলগুলোর মাঝখানে একটা গ্যাপ থাকে হিলে, বাট প্ল্যাটফর্মে সেই গ্যাপটা থাকে না। যেমন আমি হিলের পিকচারটাতে যদি আবার যাই, এখানে দেখছেন একটা গ্যাপ আছে পায়ের গোড়ালি আর আঙুলগুলোর মধ্যে। তো সেখান থেকে আমি নেক্সটে যাই হচ্ছে বুটস আপনারা সবাই চেনেন। বুটস হচ্ছে একটু ভারী কিছু শুজ আইটেম, যেগুলো হিলও হতে পারে আবার প্ল্যাটফর্মও হতে পারে। সো বুটস আর ডিফারেন্ট, এটা বোঝাই যায়। স্নিকার্স হচ্ছে এটা, যেটা আপনারা জানেন সবাই। এগুলা তারপরও ছবি দিয়ে রাখা হয়েছে আপনাদের কুইক একটা ডেমনস্ট্রেশনের জন্য। স্যান্ডেলসটা হচ্ছে যেটা 2 আঙ্গুলের মাঝখান দিয়ে যায় এমন একটা প্ল্যাটফর্ম শুজ টাইপের। তো যেমন দেখেন এটা 2 আঙ্গুলের মাঝখান দিয়ে, স্যান্ডেল বলতে আমরা বেসিক্যালি যেটা বুঝি। দেন এখানে আমাদের ব্যাগস, বিউটি প্রোডাক্টস, রোলার স্কেটস আর ডিফারেন্ট। এখানে বিউটি প্রোডাক্টের মধ্যে সবই পড়বে, আমি একটু বলে নিই। বিউটি ব্যাগের মধ্যেও সব ব্যাগ, বিউটি প্রোডাক্টসের মধ্যেও এখানে আমাদের সিরাম হতে পারে, ক্রিম হতে পারে, যে কোনো আইটেম। রোলার স্কেটস আর ডিফারেন্ট, এটা হচ্ছে একটা চাকাওয়ালা জুতা, যেটার অনেকগুলো স্যাম্পল আপনারা অলরেডি পেয়ে যাবেন, আমাদের পেজেই আছে। আর ফ্যান্ডম ফ্যান্টাসিয়া হচ্ছে আমাদের একটা ডিফারেন্ট এন্টিটি, হবনবিটের একটা সিস্টার কনসার্ন। এটা শুধুমাত্র কেপপ মার্চেন্ডাইজ অথবা যেসব ফ্যান্ডম মার্চেন্ডাইজ আছে আমরা সেগুলো সেল করি ফ্যান্ডম ফ্যান্টাসিয়ার আন্ডারে, বাট এটা আমাদের একটা ক্যাটাগরি, ওয়ান অফ দ্য ক্যাটাগরিজ ইন ওয়েবসাইট। সো অফিসিয়াল মার্চ, আনঅফিসিয়াল মার্চ, ফ্যান মেড মার্চ, কেপপ মার্চ, এরকম ডিফারেন্ট মেসেঞ্জার গ্রুপ আছে আমাদের, সবগুলোতে সুন্দরভাবে আপলোড করা আছে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। তারপরে এক্সেসরিজের মধ্যে আমরা জুয়েলারিকে একটা ক্যাটাগরি হিসেবে মার্ক করেছি, তারপরে হেয়ার এক্সেসরিজ আর মোবাইল কাভার্স। তো এই ছিল আমাদের ক্যাটাগরি রিলেটেড একটা ডিটেল আপনাদের সাথে শেয়ার করা। দেন আমি এখান থেকে চলে যাই আমাদের টেমপ্লেট। আচ্ছা, আপনারা যখন ক্যানভাতে যাবেন, ক্যানভাতে গিয়েই দেখবেন যে আমাদের কিছু এই অনেকগুলো প্রোডাক্টের ইমেজই ডিজাইনের মধ্যে থাকবে। এর মধ্যে একটা হচ্ছে আমাদের টেমপ্লেট, যেই টেমপ্লেটটার 2টা নাম, একটা হচ্ছে ইএনটি টেমপ্লেট, ইএলটি টেমপ্লেট পোর্ট্রেট, আর একটা হচ্ছে ইএলটি টেমপ্লেট স্কোয়ার। তো এই স্কোয়ার এবং পোর্ট্রেট টেমপ্লেটের মধ্যে জাস্ট ডিফারেন্সটা হচ্ছে সাইজ নিয়ে একটু পরে কথা বলি। এখানে কি কি জিনিস আছে টেমপ্লেটে? ফার্স্টে হচ্ছে আমাদের একদম নন এডিটেবল একটা হেডার আছে। এই হেডারটা কোনো প্রোডাক্টের ক্ষেত্রেই চেঞ্জ হবে না, কখনোই এডিট হবে না। তো এটা হচ্ছে নন এডিটেবল হেডার। এটার কালারটা চেঞ্জেবল। কালার চেঞ্জিংটা কীভাবে, এটা আমি দেখাচ্ছি নেক্সট পার্টে। তারপরে হচ্ছে এটা একটা রাউন্ড রিং আছে, এখানে কালারটা চেঞ্জেবল। এডিটেবল প্রোডাক্ট কোড, এই প্রোডাক্ট কোডটা হচ্ছে এডিটেবল। প্রত্যেকটা প্রোডাক্টের প্রোডাক্ট কোড থাকে, প্রত্যেকটা প্রোডাক্টের প্রোডাক্ট কোড এক্স্যাক্টটাই কারেক্টলি চেঞ্জ করতে হবে, এডিট করতে হবে। কালারটাও চেঞ্জেবল অবভিয়াসলি। দেন হচ্ছে আমাদের নন এডিটেবল লোগো অ্যান্ড ট্যাগলাইন, কালার চেঞ্জেবল। এই লোগো এবং ট্যাগলাইনে কালার চেঞ্জ করতে পারবেন, বাট এগুলোতে কিছুই চেঞ্জ করার নাই। এটা হচ্ছে নন এডিটেবল ফুটার, কালার চেঞ্জেবল। আর আমাদের মাঝখানে যেটা মার্ক করা সেটা হচ্ছে রিপ্লেসেবল প্রোডাক্ট পিক। এগুলো আপনারা ক্যানভা থেকে রিপ্লেস করে নিতে পারবেন যে কোনো পিকচার। আমি এটা দেখাচ্ছি যখন ক্যানভাতে যাব। তার আগে হচ্ছে শ্যাডো এলিমেন্ট ফর ইনডোর পিক কালার। আচ্ছা, এটা হচ্ছে কালার চেঞ্জেবল। এগুলো হচ্ছে আমরা একটা শ্যাডো এলিমেন্ট রেখেছি, এটার ম্যান্ডেটরি না প্রত্যেকটা প্রোডাক্টে দেওয়া, যেই প্রোডাক্টে দিতে ভালো দেখায় সেই প্রোডাক্টের ক্ষেত্রে আমরা দিব। এটা হচ্ছে একটা বেসিক, আপনাদেরকে এই পিডিএফটা সম্পর্কে ফার্স্টে ডেমনস্ট্রেট করলাম। তারপরে আমরা টিউটোরিয়াল ভিডিও চেকলিস্টের একদম প্রথম থেকে যাই। ফার্স্টে হচ্ছে কালেক্ট প্রোডাক্ট ইনফরমেশন, গ্যাদার প্রোডাক্ট লিঙ্কস অ্যান্ড ডিটেলস ফ্রম দ্য রিলেভেন্ট মেসেঞ্জার গ্রুপস।
এবার চলে আসলাম আমাদের মেসেঞ্জার গ্রুপগুলোতে। মেসেঞ্জার অনেক গ্রুপে আপনারা অ্যাড হবেন। সো সেই গ্রুপগুলোতে আপনারা দেখবেন আমাদের প্রোডাক্টের ফার্স্টে একটা প্রোডাক্ট কোড, দেন এটার প্রাইস, দেন এটার একটা লিঙ্ক, যেই লিঙ্কটা থেকে আপনারা ছবিগুলো কালেক্ট করবেন, দেন একটা প্রোডাক্টের ছবি। এই ছবিটা দেওয়ার জাস্ট কারণ হচ্ছে আমাদের বোঝার জন্য যে এটা একটা ছবি, এই প্রোডাক্টটা হচ্ছে এই প্রোডাক্ট। সো এখান থেকে আপনারা দেখবেন একটা জিনিস খেয়াল রাখতে হবে এখানে, খুব ইম্পর্ট্যান্ট। এটা হচ্ছে যে এখানে কিছু ইমোজি দেওয়া থাকতে পারে, যেমন কিছু আছে আপনার হার্ট ইমোজি, কিছু আছে আপনার থামস আপ ইমোজি। সো এই ইমোজিগুলো আপনারা খেয়াল করবেন না, আপনারা শুধুমাত্র খেয়াল করবেন নিউ একটা ইমোজি থাকে, ইমোজির মধ্যেই লেখা থাকে নিউ। এই ইমোজিটা দেওয়া থাকলে আপনারা বুঝবেন যে সেই প্রোডাক্টের এডিটিংটা কমপ্লিটেড, সেই প্রোডাক্টটার কাজ করা হয়ে গেছে। আর যেই প্রোডাক্টে নিউ ইমোজি থাকছে না, দেখেন এখানে একটা প্রোডাক্টও নিউ ইমোজি দেওয়া নাই, কিছুতে থাকতে পারে। সো আপনারা একদম শুরু থেকে শুরু করবেন। অনেক প্রোডাক্ট আছে এডিট করার জন্য, আপনারা যেমন সাপোজ যেগুলো ক্রস দেওয়া সেগুলো খেয়াল রাখবেন, সেগুলো হচ্ছে নট অ্যাভেলেবল, অথবা এই ক্রস দেওয়াগুলো টাচ করবেন না, এগুলো এডিট করার দরকার নাই। নিউ ইমোজি দেওয়া এবং ক্রস দেওয়া এগুলোতে টাচ করার দরকার নেই। আর কিছু কিছু প্রোডাক্টের ক্ষেত্রে আমাদের এখানে লিঙ্কের নিচে ছবি পাশাপাশি আরও কিছু টুকটাক ইনফরমেশন শেয়ার করার থাকে, যেগুলো যেমন ধরেন যে MG216, এখানে 2450 টাকা হচ্ছে আমাদের প্রাইস, দেন লিঙ্ক, দেন এটা হচ্ছে ড্রেস প্লাস বেল্ট। সো আমাদের খেয়াল রাখতে হবে প্রোডাক্টটা যখন আমরা আপলোড করব, প্রোডাক্টটা যখন এডিট করব, এটা মাথায় রাখতে হবে যে প্রোডাক্টে ড্রেস এবং বেল্টও আছে। তো আমরা এভাবে পেয়ে যাব। আর নিউ ইমোজিটা আমি একটু দেখিয়ে রাখছি আপনাদেরকে, এটা হচ্ছে যে একদম আমার রিসেন্টের ফার্স্ট ইমোজিটাই হচ্ছে নিউ ইমোজি। এই নিউ ইমোজিটার জন্যই আমাদের বুঝতে হেল্প হবে যে এই প্রোডাক্টটার এডিট হয়ে গেছে কি হয় নাই। সো এটা হচ্ছে আমাদের একটা গ্রুপের চেহারা। তারপরে আমরা এই গ্রুপ থেকে একটা প্রোডাক্টে যাই। সাপোজ আমি আপনাদেরকে যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে একটু আজকে দেখাই। এটা হচ্ছে ফার্স্টে ধরেন, এটা যখন আপনারা কপি করবেন, এটা অ্যান্ড্রয়েড থেকে একরকম, আবার আইফোন থেকে একরকম। তো যেমন এখানে iOS থেকে ডিরেক্ট লিঙ্কটা কপি হচ্ছে না, এখন আমি লিঙ্কে টাচ করলেও সেটা কপি হচ্ছে না, আমাকে পুরো জিনিসটাই কপি করে নিতে হবে। দেন আমি এখানে পেস্ট করলাম, পেস্ট করে আমি এখান থেকে জাস্ট লিঙ্কটুকু কপি করলাম, আসলাম পিন্ডুডো অ্যাপে। এখান থেকে আমরা প্রোডাক্টের সমস্ত ডিটেলস এবং পিকচারগুলো কালেক্ট করব। তো ফার্স্ট অফ অল আমাদের যখন দেখলাম আমরা যে এই আমাদের লিঙ্কটা যে কোনোভাবে আমরা মেসেঞ্জার গ্রুপ থেকে কপি করলাম, কপি করে এখানে আমরা পেস্ট করে দিচ্ছি। আপনারা এখানে টাচ করার পরে দুইটা অপশন আসবে। ফার্স্ট অপশনটা হচ্ছে পেস্টিংয়ের অপশন, তো এখানে দিলে পেস্ট হয়ে যাবে। দেন সার্চ করলেন, সার্চ করে দেখবেন ফার্স্টেই চলে আসবে যে প্রোডাক্টটার লিঙ্ক আমরা দিলাম, সেটার আপনি টাচ করলেই সেই প্রোডাক্টে ঢুকে যাবে। সো সিঙ্গেল প্রোডাক্ট যে পেজটা থাকে পিন্ডোডো অ্যাপে, এখানে চাইনিজ ভাষায় থাকলেও আপনাদের কনফিউশনের কিছু নাই, কারণ আপনাদের যেগুলো দরকার এগুলো হচ্ছে জাস্ট ছবি আর প্রোডাক্টের কিছু ডিটেলস। তো এই ডিটেলসগুলো আপনারা চাইনিজে একটা স্ক্রিনশট নিয়ে একটু গুগল ট্রান্সলেট করে নিতে পারেন লেন্সের মাধ্যমে। গুগল লেন্স যদি অ্যাপ ইউজ করেন আপনারা, তো ট্রান্সলেট করে ফেলতে পারবেন। তো এখানে আমরা বেশ কয়েকটা ছবি দেখতে পাচ্ছি। তারপরে 562 লেখা এই জায়গাটা হচ্ছে রিভিউ সেকশন, এখানে আপনারা কিছু রিভিউ পেয়ে যাবেন, রিভিউ পিকচার। তো এই রিভিউ পিকচারগুলো যদি ইনস্ট্রাকশন দেওয়া না থাকে স্পেসিফিক্যালি মেসেঞ্জার গ্রুপে ওই লিঙ্কের নিচে, তাছাড়া এটা রিভিউ পিকচারে ঢোকার দরকার নেই। তারপর নিচে আমরা অনেকগুলো ছবি পাচ্ছি। এই ছবিগুলো আমরা ডাউনলোড করি কীভাবে? আমরা ডাউনলোড করি হচ্ছে, সাপোজ আপনাদের দেখাচ্ছি, একটা পিকচারে আমি ঢোকার পরে এটা টাচ করে ধরে রাখলে, ট্যাপ করে ধরে রাখলে সবচেয়ে উপরের যে অপশনটা এটা হচ্ছে সেভ টু ফোন। সো এইভাবে আপনারা টাচ করলেই ফোনে সেভ হয়ে যাবে। টাচ করলাম, উপরে সেভ টু ফোন, সেভ হয়ে গেল। তো এভাবে আপনারা যতগুলো ছবি আছে সবগুলো ফার্স্টে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে আমাদের কাজ হচ্ছে আমরা এখান থেকে চলে যাব আমাদের ক্যানভাতে। এখানে আমরা আরেকটা লিঙ্ক থেকে পিন্ডোডো অ্যাপে এসে আমরা আরেকটা প্রোডাক্টের সিঙ্গেল প্রোডাক্ট ইমেজে চলে আসলাম, সিঙ্গেল প্রোডাক্ট পেজে চলে আসলাম পিন্ডোডো অ্যাপের। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেকগুলো সুন্দর সুন্দর ছবি আছে। যেমন আমরা যদি উপর থেকেও কিছু ছবি নিতে পারি, আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে ছবিটা আমি নিচ্ছি সেই ছবিটার কোয়ালিটি ভালো কিনা, এবং সেই ছবিটার কোয়ালিটি যদি ভালো না হয় সেক্ষেত্রে আমাদের অবশ্যই সেটা এনহ্যান্স করে নিতে হবে। বাজে ছবি, বাজে কোয়ালিটির ছবি অ্যাকসেপ্টেবল হবে না। সো আমি সাপোজ এটাই যদি ডাউনলোড করতে থাকি একটা একটা করে, এখানেও ছবি আছে, সেম ছবি দেখতে পাবেন আপনি, আবার এখানেও আছে। তো এখানের সাইজটা একটু বেটার থাকে, তো আমি এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি।
এখানে এই সাইজের আমি 6টা ছবি ডাউনলোড করে নিলাম। আই গেস এর থেকে ভালো ছবি এখানে আর নাই। আমি এগুলাও একটু ডাউনলোড করে নেই যদি আমার অ্যাড করার সুযোগ থাকে। তার মানে আমি যে কয়টা ছবি পাবো সবগুলাই ডাউনলোড করে নিব। সবগুলো আমি ডাউনলোড করার পরে আমার কাজ হচ্ছে আমি ক্যানভাতে যাব। তো এখানে আমার বোথ স্কোয়ার অ্যান্ড পোর্ট্রেট 2 ধরনেরই হবে, বাট পোর্ট্রেটটা বেশি ভালো হবে কারণ স্কোয়ারে আচ্ছা এগুলা হচ্ছে আপনার স্কোয়ার ইমেজ, হ্যাঁ? যেগুলা আপনার দৈর্ঘ্য প্রস্থে সেম থাকে। স্কোয়ার আপনারা সবাই জানেন। আর এটা হচ্ছে পোর্ট্রেট। দেখেন এটা কিন্তু স্কোয়ার না। এটার দৈর্ঘ্যটা আপনার বড় বেশি এবং প্রস্থটা কম। সো এটাকে পোর্ট্রেট সাইজ আমরা বলছি। আমরা চলে আসলাম ক্যানভাতে। ক্যানভাতে যখনই আপনারা কাজ করবেন যে কোনো প্রজেক্ট নিয়ে, ফার্স্টের যে কাজটা সেটা হচ্ছে ইএলটি টেমপ্লেট। ইএলটি টেমপ্লেট লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পরে আপনাদের সামনে দেখবেন দুইটা আসছে, একটা হচ্ছে স্কোয়ার আর একটা পোর্ট্রেট। তো আপনাদের ফার্স্ট কাজটা হচ্ছে আপনারা কপি করে নেবেন এটা। যেমন ধরেন আমি যে কপি অফ ইএলটি টেমপ্লেট আমি একটা কপি করছি, কপি করার পরে এটা এরকম ছিল। তো আপনি জানবেন যে আপনার ফটোসগুলো অ্যাপ থেকে কি স্কোয়ার ফটোস আপনি ডাউনলোড করেছেন নাকি পোর্ট্রেট। তো পোর্ট্রেট ডাউনলোড করেছেন, তো আপনি এখান থেকে মেকে কপি করবেন। এটা মেকে কপি দেওয়ার পরে এটা ওপেন। আচ্ছা, তো ওপেন করার পরে এখানে এটার নামটা চেঞ্জ করতে হবে। এটার নাম দিতে হবে MG214, আমার প্রোডাক্ট কোডের যেটা ছিল। তো MG214 দিলাম। এখন এই প্রোডাক্টটা আমার রেডি ফর এডিটিং। সো এখন আমি এখানে আপনাদেরকে একটু বেসিক কিছু জিনিস দেখাই। এটা আমি এই প্রজেক্টে না দেখাই, এটার জন্য আমি একটা প্রজেক্ট কপি করে রেখেছি। এটা হচ্ছে আমাদের প্রজেক্টের কালার ওয়াইজ চেঞ্জিংয়ের ব্যাপারটা। এখানে ফার্স্ট অফ অল আপনারা দেখেন একদম হেডার উপরে যেটা, এখানে ডিজায়ার ইট, প্রি অর্ডার ইট, ওন ইট লেখা আছে। তো এটা সরাইলেই দেখেন এটার ভিতরে আবার আরেক ধরনের, মানে হয় কি ডার্ক ব্যাকগ্রাউন্ডের এগেনস্টে আমরা চাই লাইট কালার ইউজ করতে, লাইট ব্যাকগ্রাউন্ডের এগেনস্টে আমরা চাই ডার্ক কালার ইউজ করতে। তো আমাদের যেমন এটা যেটা ছিল, এটার আমাদের ব্যাকগ্রাউন্ডটা ছিল লাইট, এই কারণে আমরা ডার্কটা ইউজ করছি। ধরেন আপনার কাছে যদি মনে হয় যে না এটা লাইট ব্যাকগ্রাউন্ডের এগেনস্টে ডার্ক ব্যাকগ্রাউন্ডের এগেনস্টে লাইট হবে, তো এটা অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে না, তো এটা আমি সরাই দিই। এটা সরাই দিয়ে জাস্ট আপনি এইভাবে ডিলিট করে দিলে এটা চলে গেছে। দেখেন আপনার কিন্তু পিছনেরটাকে আর এডিট করতে হইতেছে না, আপনি জাস্ট সরাই দিছেন, এটা চলে গেছে। ঠিক একইভাবে এইখানে আমাদের এই যে এটাকে যদি আপনি সরায় দেন, দেখবেন পিছনে একটা ব্ল্যাক অলরেডি আছে, বাট এটার একটু আপনার অপাসিটিটা বাড়ায় নিতে হবে, ট্রান্সপারেন্সিটাকে 100% করে নিতে হবে। কারণ হচ্ছে আমরা যদি ওইটার ট্রান্সপারেন্সিটাও 100% করে এটার উপরে রাখতাম, দেখেন তখন একটা মানে সাদাটার পিছনে একটা ব্ল্যাক একটা ইয়া থাকতো, এই কারণে এটা দেই নাই। তো আপনি যখন মনে করলেন যে আপনার এটা সাদাটা প্রপার হচ্ছে না, সাদাটাকে আপনি ডিলিট করে দেন। ডিলিট করে আপনি জাস্ট এটার অপাসিটি বা ট্রান্সপারেন্সিটা বাড়ায় নেন, কমায় নেন। কমানো না, বাড়াবেন অবভিয়াসলি। তো এটা যদি অ্যাপ্রোপ্রিয়েট হয় নাই, এখানে সাদাটাই দেওয়া উচিত ছিল। ঠিক একইভাবে আমি জাস্ট দেখাচ্ছি আপনাকে। এই যে আমাদের সার্কেলটা, এই সার্কেলের ভিতরেও এটাকে ডিলিট করে দিলাম। সার্কেলের ভিতরেও একটা সাদা আছে, জাস্ট এটার আপনি ট্রান্সপারেন্সিটা বাড়ায় দেন। তারপরে আপনি চাইলে হবনব বিডি লেখাটাকেও সরাই দিতে পারেন, বিডি লেখাটাকেও সরাই দিতে পারেন। সরাই দিয়ে আপনি দুইটারই ট্রান্সপারেন্সি বাড়ায় দেন। তো কালার চেঞ্জিং ইজ সো ইজি, মানে এটার জন্য আপনাকে কোনো জিনিস চেঞ্জ করতে হবে না, আপনি জাস্ট এটা ধরে এটার কালারটা চেঞ্জ করে নেবেন। আর এটাও ঠিক একইভাবে দেখেন আমাদের এটার ভিতরে আরেকটা আছে, এটাকে আপনি ডিলিট করে দেন। এই যে আমাদের এখন অপোজিট কালারটা চলে আসছে, সেইগুলো এক্সট্রা এলিমেন্টগুলো যেগুলো থাকবে এগুলো ডিলিট করে নেবেন। জাস্ট মনে রাখতে হবে যে আমাদের ট্রান্সপারেন্সিটা যেন 100% করে নিতে পারি আমরা ইন দ্য মিন টাইম। তো প্রোডাক্ট কোডটাও ঠিক একই রকম, দেখেন এটার পিছনে আরেকটা আছে। তো এইটাকে আমি যদি ওইটাই রাখতে চাইতাম, তো এটা বাড়ানোই ছিল, তো এটাকে আমি ট্রান্সপারেন্সিটা একবার চেক করে নিলাম। তো আমার কালার চেঞ্জিংটা কিন্তু হয়ে গেল। আর একদম ডান পাশে উপরে যেটা শ্যাডো, এটা হচ্ছে বেসিক্যালি যখন ইনডোর ফটোশ্যুট পিকচার আপনি এডিট করবেন। আমি আবারও বলি ইনডোর, মানে এটা একটা ঘরে, যেমন এটা একটা ইনডোর ফটোশ্যুট পিকচার। আউটডোর ফটোশ্যুট পিকচারে তো আউটডোর দেখলেই বোঝা যায় যে এটা ঘরের বাইরে তোলা ছবি। ইনডোরের জন্য আমরা যদি দেখি যে এটা দিলে মানে এই শ্যাডোটা রাখলে ভালো দেখাচ্ছে, তাইলে রাখবো, আদারওয়াইজ রাখবো না। যদি রাখি তাহলে ম্যান্ডেটরিলি আমাদের এটা খেয়াল রাখতে হবে যে এটার কালারটা যেমন এখানে কালার চেঞ্জ করা যাবে এটার।
এটার কালারটা যেন আপনি প্লাস সাইনে দেন, প্লাস সাইনে দেওয়ার পরে যে ছোট্ট পেন সাইনটাতে দেন, এটাতে দিলে আপনি এইখান থেকেই পিক করতে পারবেন যে আপনি কোন কালারটা চাচ্ছেন। সাপোজ আপনি এই কালারটা চাচ্ছেন এখানে থাকুক, এই যে দেখেন এটার সাইডে চলে আসছে ওই কালারটা। তো কালারটা যেন ড্রেসেরই একটা কালার হয় যদি দেই, আর যদি না দেই তাহলে নাই। আর এটা ম্যান্ডেটরি না, তো এটা না দিলেও দেখেন খারাপ লাগতেছে না, ভালোই লাগতেছে, বাট দিলে কিছু কিছু প্রোডাক্টের ক্ষেত্রে ভালো দেখায়। আচ্ছা, তারপরে হচ্ছে আপনি এখান থেকে আমরা এটা কপি করে নিলাম। তারপরে এটা হচ্ছে আমাদের প্রজেক্টের ফার্স্ট পিকচার। আপনি ধরেন এটা যখন আপনার প্রোডাক্ট কোড টোড দিয়ে আপনি চেঞ্জ করে নেবেন, তখন এটাকে আপনি ডুপ্লিকেট করে নেবেন। এটা আমি একটু পরে দেখাচ্ছি। আর হচ্ছে এখানে সাইজ চার্টের ব্যাপারটা একটু ক্লিয়ার করে নেই। সাইজ চার্টের ব্যাপারটাও ঠিক একই রকম, কালার চেঞ্জিংয়ের ব্যাপারগুলো ঠিক একই রকম, যেরকম আগেরটাতে ছিল। ট্রান্সপারেন্সি বাড়ায় নিতে হবে, ঠিক একইভাবে ট্রান্সপারেন্সি বাড়ায় নিতে হবে, সব কিছুই আছে এখানে সেট করা। আর কোডটা চেঞ্জ করতে হবে, এগুলার কালার টালার চেঞ্জ করতে হবে না, এগুলার সবগুলোর ক্ষেত্রে সেম থাকবে। সাইজ চার্টটা ধরেন একদম সাদা ব্যাকগ্রাউন্ড যদি হয়, আপনি তো প্রোডাক্টেরই একটা ছবি ব্যাকগ্রাউন্ডে দিয়ে রাখবেন, তো সাদা হলে এই যে পিছনের কালো সাইজ চার্ট এটাকে ট্রান্সপারেন্সি বাড়ায় নেবেন। তো আবার যদি এইখানে ইন ইঞ্চেস এটারও ট্রান্সপারেন্সি আপনি বাড়ায় নিতে পারবেন ব্ল্যাকটা। তো সেম ওয়েতেই সবগুলা করা যাবে। এখান থেকে জাস্ট আরেকটা জিনিস কি, যে আমাদের এমন কিছু প্রোডাক্ট আছে যেটার সাইজ থাকে 5টা, সেই 5টা সাইজের ক্ষেত্রে এস এম এল এক্সেল 2XL এটা ইউজুয়ালি হয়। কিছু প্রোডাক্টের 6টা সাইজও থাকতে পারে, এটা রেয়ার কেস। তো এখানে আমি দিয়ে রাখছি মোটামুটি 5টা সাইজ চার্ট। মানে আপনি নিজেই চুজ করে নিতে পারবেন যে আপনার এই প্রোডাক্টের সাইজ চার্টে কয়টা সাইজ আছে। যদি একটা থাকে, যদি 5টা থাকে তাহলে এইটা নেন, যদি 4টা থাকে এটা নেন, যদি 3টা থাকে এটা নেন, 2টা থাকলে এটা। অনেক প্রোডাক্টে একটাও থাকতে পারে, বা ব্যাগের সাইজের ক্ষেত্রে বিশেষ করে তখন একটাও থাকতে পারে। আমার ফার্স্ট কাজটা হবে, আমি আপলোডসে এসে এইভাবে আপলোড ফাইলে গিয়ে আপনি আপনার ডিভাইস থেকে, ফটো গ্যালারি থেকে যেগুলো ডাউনলোড করলেন এগুলো ফার্স্টে আপলোড করে নেবেন। এটা আমি অলরেডি আপলোড করে রাখছি। তো আমি একটা একটা করে ছবি অ্যাড করব এখন। তো ফার্স্টে আমি এই ছবিটা অ্যাড করলাম, সরি, ছবিটা অ্যাড করতে হবে এভাবে। আপনি এখানে ফার্স্টে টাচ করবেন, তারপরে আপনি এটাকে ডিলিট করে দিবেন। এটাকে এইভাবে লক পজিশন থেকে সরাইলে এই যে ডিলিট অপশন চলে আসে। তারপরে আপনি সাদাটাতে একটা টাচ করবেন, সাদা খালি জায়গায়, তারপরে রিপ্লেস, দেন আপলোডস থেকে রিপ্লেস, দেন এটা। দেখেন আপনার একটা ছবি আপলোড হয়ে গেছে। এখন আপনি দেখেন যে আপনার কালার ওয়াইজ, কারণ মোটামুটি তো মোরলেস সেম থাকে সবগুলো প্রোডাক্টেরই, মানে ব্যাকগ্রাউন্ড মোরলেস সেম। তো আপনার কালার একটা ছবির জন্য চেঞ্জ করে নিতে হবে। এইভাবে দেখে নিতে পারবেন যে কোনটা আপনার কাছে ভালো দেখাচ্ছে। আদারওয়াইজ সব কালার ঠিক থাকলে আপনি এটাকে, যেমন আমার কাছে কালোটাও খারাপ লাগছে না অনেস্টলি, সাদাটাও খারাপ লাগছে না। সাদাটা হলে একটা সমস্যা কি আমি শেয়ার করি, এটা হচ্ছে এই ছবিটার মধ্যে সাদাটা একটা চোখে লাগতেছে, বাট এই জিনিসটা আমাদের প্রোডাক্টটা মেনলি চোখে লাগবে, এটা হচ্ছে আমাদের টার্গেট। তো এখানে কালোটা থাকলে জিনিসটা চোখে লাগতেছে কম। ওকে, তারপরে আমি এখান থেকে জাস্ট আউটডোরের এটার কালারটা একটু চেঞ্জ করে নেব। কিভাবে চেঞ্জ করি আমি দেখাচ্ছি এখানে আরেকবার প্র্যাকটিক্যালি। এখানে ব্ল্যাক কালারটাই পিক করব আমি। এটা ডান দিলে দেখেন এটা ব্ল্যাক হয়ে গেছে। তো এটা একটা ওয়ে, আমরা এভাবে এটাকে করি। আর এখান থেকে আমার প্রোডাক্ট কোডটা প্রথমেই চেঞ্জ করে নিতে হবে। আর এই জিনিসগুলো আপনি জাস্ট একটা প্রোডাক্টের জন্য একবারই করবেন। তো এটা ছিল আমাদের MG214 প্রোডাক্ট কোডটা আমি লিখলাম। লিখার পরে এখানে এটাকে আপনার অ্যাডজাস্ট করতে হবে, যেমন এটাকে একটু ছোট করতে হবে, একটু ছোট করে এটাকে আমি এখানে ভিতরে দিয়ে রাখলাম। আচ্ছা, এটা সরে গেছে, এই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট পজিশন। তো MG214 এইভাবে দিয়ে রাখলাম। অ্যাপে এসে আমি আবার দেখে নিতে হবে যে আমার প্রোডাক্টের কয়টা সাইজ আছে। যেমন এই স্পেসিফিক প্রোডাক্টটাতে দেখি আমরা যে প্রোডাক্টের সাইজ কয়টা আছে, এটা এখানের সাইজ চার্ট দেখে তো বোঝা যাবেই, বাট এর থেকেও মোর অ্যাপ্রোপ্রিয়েট আপনি ইনফরমেশনটা পাবেন এই যে নিচে লাল যে পোর্শনটা, এটাতে টাচ করার পরে। এটাতে দেখেন এখানে ML, XL, 2XL, 3XL, 4XL, 5XL পর্যন্ত আছে। তো এটা হচ্ছে একটা 5XL পর্যন্ত অ্যাভেলেবল একটা এরকম একটা ড্রেস। এই কারণে এই প্রোডাক্টটা নিয়ে আমি এক্সাম্পল দিচ্ছি। তো এখানে আপনাকে যেটা করতে হবে, ফার্স্ট অফ অল আপনি তো অবশ্যই ক্যানভা থেকে
5টা সাইজই আছে এমন প্রোডাক্টটা চুজ করবেন, এমন সাইজ চার্টটা চুজ করবেন। তো বাকিগুলো কিন্তু দরকার নাই, বাকিগুলো আমি ডিলিট করে দিতেছি। তো 5টা আছে, এরপরে আমার আরও 2টা অ্যাড করতে হবে। এখন আমি এখানে আপনাদেরকে জাস্ট খুব কুইক দেখাই যে কিভাবে আপনি এটা 5টা 6টা 5টার উপরে সাইজ থাকাটা কিন্তু খুবই রেয়ার। তো আমি একটা রেয়ার প্রোডাক্ট নিয়েই আপনাদেরকে এক্সাম্পল দেওয়ার চেষ্টা করতেছি, যেন আপনারা এইসব ক্ষেত্রে কি করতে হবে ওই আইডিয়াটা পেয়ে যান। তো দেখেন আমি এটাকে একটু ডানে বামে বাড়াচ্ছি ফার্স্টেই, কারণ অবভিয়াসলি আমার সাইজ চার্ট আরও 2টা বাড়াইতে হবে, তো ডানে বামে এদিকে বাড়াইতে হবে। তো এটাকে বাড়ানোর পরে আচ্ছা এখানে আমি রিপ্লেস করে নেই একটা প্রোডাক্ট পিকচার দিয়ে, বা আমি অন্য যে কোনো একটা ছবি, এটার জন্য ধরা বাঁধা কিছু নাই। তো সাপোজ আমি এটাই দিলাম, আমি চাচ্ছিলাম একটু সেন্ট্রালি প্লেস করে দিতে। আচ্ছা, তো তারপরে আমি এখানে 5টা সাইজ আমার লাগবে, তো এখান থেকে আমি প্রোডাক্ট কোডটাও চেঞ্জ করে নিব। তো প্রোডাক্ট কোডটাতে জাস্ট আমি কোডটুকুতে আসব, MG214। আচ্ছা, তারপরে আমার কিন্তু এখান থেকে জাস্ট কালারটা একটু দেখতে হবে, কালার এটা ঠিক আছে, এটা ঠিক আছে, নিচের এটাও ঠিক আছে। জাস্ট সাইজ চার্টটাতে আমার মনে হচ্ছে কি যে এটা ব্ল্যাক কালারটা বেশি ফুটবে, বাট ব্ল্যাকটাও ফুটবে না আসলে অনেস্টলি, কারণ পিছনে ব্ল্যাক আছে। এইসব ক্ষেত্রে এফেক্টসে গিয়ে আপনারা যদি জাস্ট একটু ইন্টেন্সিটিটা বাড়ায় দেন লিফটের, তখন জিনিসটা ভালো হয়ে যায়। তো এটা থাকুক, এখানে যেরকম আছে এটাই থাকুক। আর এখান থেকে আপনারা সাইজ চার্টটাকে কীভাবে বাড়াবেন, যেমন আপনি ফার্স্টে এভাবে এখান থেকে এটাকে একটু বাড়ান, উপরের পোর্শনটা। পিসি থেকে এসব কাজ করাটা অনেক ইজিয়ার। তো আপনারা যদি পিসি মোবাইল একসাথে কাজটা করতে পারেন, তখন একদিনে অনেকগুলা করতে পারবেন, কারণ আপনাদের কাছে তখন যেই কাজটা পিসি থেকে কুইক হয় সেটা পিসি থেকে করতে পারবেন অ্যান্ড এভরিথিং। আচ্ছা, তো এখানে আমি মাল্টিপল সিলেক্টে গেলাম, সিলেক্ট মাল্টিপলে যাবেন। সিলেক্ট মাল্টিপলে দেওয়ার পরে এটাকে আপনি সবগুলাকে আপনি সিলেক্ট করতে হবে। আপনি সবগুলাকে সিলেক্ট করলে আপনি একবারে ধরে সরাইতে পারবেন, আদারওয়াইজ আপনার একটা একটা করে সরাইতে হবে। তো আমার প্ল্যানটা হচ্ছে আমি এখানে সবগুলাকে আমি বামে নিয়ে আসব, বামে এতটুক নিয়ে আসলাম। এখন আশা করছি যে আমার ডান পাশে আরও 2টা অ্যাড করা যাবে, যদি মনে হয় আরেকটু জায়গা দরকার তাহলে এতটুকু নিয়ে আসি। ওকে, ঠিক আছে। তারপরে আমি এটাকে আরেকটু বাড়াই, এখান থেকে জাস্ট একটু কিছু জিনিস এডিট করে নেবেন। সাপোজ একটু সবগুলাকে একটু একই অ্যালাইনমেন্টে নিয়ে আসার জন্য যেগুলো করা লাগে। সো যেমন এটাকে আপনি যেহেতু আমাদের 2টা ঘর বাড়বে, তো এটাকে আমি ডুপ্লিকেট করে নিয়ে আমি এখানে নিয়ে আসলাম। আচ্ছা, এখানে নিয়ে আসলাম। আচ্ছা, তারপরে হচ্ছে এই যে আমার 2টা লম্বা লম্বা বার, যেটা এটা না, সরি, এই যে আমার এই যে এটাকে আমি বাম দিকে একটু বাড়ায় নিতে হবে, ডান দিকে একটু বাড়ায় নিতে হবে, বাট খেয়াল রাখতে হবে এটা যেন বাঁকা না হয়ে যায়। তো এটা একটু কমপ্লেক্স, এই কারণে আমি আপনাদের সাথে এটা নিয়ে করতেছি। মানে এরকম সাইজ চার্ট হলে জাস্ট আপনাদেরকে একটু করে নিতে হবে, আদারওয়াইজ আপনারা এটা নিয়ে ঝামেলায় পড়বেন না। তো আমার এদিকে এগুলো সোজাভাবে হইলো। এখন আমি এগুলাকে জাস্ট একটু বামে সরায় নিব, কারণ আমার পজিশনটা যেন ঠিক থাকে। এটার জন্য আপনি একসাথে সবগুলোকে ধরেও একটু বামে সরাইতে পারেন। আমি এটাই দেখাই কিভাবে। ওই যে আবার আমাদের সিলেক্ট মাল্টিপল, এখান থেকে জাস্ট আপনি সিলেক্ট মাল্টিপলে দিলে প্রত্যেকটা জিনিস আপনি একসাথে যা কিছুই করার, যেমন এটা আমি ভুলটা পিক করছি, এখানে ইয়াটাও সরে যাবে। আচ্ছা, এরকম যদি ভুল হয়ে যায় তাহলে আপনার একটা খালি জায়গায় টাচ করে তারপরে আবার সিলেক্ট মাল্টিপলে একটু জুম করে নিলে এই টাইপের মিস্টেক হয় না। মানে আমার সবগুলা লেটার একটু বামে সরা দরকার, সেটাই করব আমি এখন আমি এটাকে ধরে একটু বামে নিলাম, ফাইন। এই যে মাঝ বরাবর চলে আসলো। এখন আমার এখানে কাজ হচ্ছে এই যে লম্বা বার, এটাকে ডুপ্লিকেট করে আমি এখানে নিয়ে আসি। এখানে আনার পরে আমি এখানে 2টা ভাগ হয়ে গেল আরও।
তো আমি এটাকে জাস্ট একটু করলাম, এটা 2XL এর জায়গায় এটা হবে। এখানে সাইজ চার্টে আমার কি কি ছিল একটু দেখে নিচ্ছি। এম থেকে শুরু করে 5XL পর্যন্ত। তো আমার এখানে তো এস না, এস থাকবে না। সো এখানে দেখেন সবগুলোকে কীভাবে আমি সরাই। সিলেক্ট মাল্টিপলটা একটা পিসি থেকে তো জাস্ট একসাথে সিলেক্ট করে নেওয়া যায়, মোবাইলের জন্য সিলেক্ট মাল্টিপলটা একটা ব্লেসিং, এটা ইউজ করবেন, আদারওয়াইজ সময় লাগবে সব কিছুতে অনেক বেশি। যেমন এই যে দেখেন আমি একটা একটা করে সরানোর কথা ছিল, বাট আমি একসাথে সবগুলো সরাই দিলাম। তো এটা সরলো XXL। দেন আমার পরের ঘরটাতে হবে 3XL। আচ্ছা, তো এটাকে আমি 3XL লিখে দিচ্ছি। দেন পরের ঘরটা হবে 4XL। আচ্ছা, তো এটাকে আমি আবার ডুপ্লিকেট করে আমি এখানে বসাই। দেন এটাকে আমি 4XL দিচ্ছি, দেন এটাকে 5XL দিচ্ছি। আমার কিন্তু সাইজ চার্টের এই মেজর পার্টটা ডান। এখন এখান থেকে সাদাটা একটু বাড়ায় দিই এদিকে, আর ওইটা একটু বাড়ায় দিই এদিকে, তাহলে পুরোটাই কাভার হয়ে থাক। একটু একটু পুরা জিনিসটা ওভারঅল সম্পূর্ণ জিনিসটা একটু ডান দিকে সরবে। তো এটা আমি পুরো পেজ জুড়েই নিয়ে নিচ্ছি, কারণ একটু জায়গা খালি রাখাটা ভালো দেখাচ্ছে না আমার কাছে। এই জিনিসগুলো আসলে খুব একটা ফিক্সড কোনো জিনিস না, আপনার চোখে যেটা ভালো লাগবে আপনি সেটা করবেন, এটা নিয়ে সমস্যা নেই। তো এখানে আমার মনে হয় আমরা যদি একটু ডান পাশে সরাই নিই পুরো জিনিসটাকে, তাইলেও একটা ভালো দাঁড়াবে। যেমন আমি যদি এটাকে একটু এদিকে সরাই, এই 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 একটা ভালো পজিশনে আসছে এখন। তো সাইজ চার্টের এই মানে আপনার এডিটিং বলতে সাইজ চার্টে এটাই। আর যেটার ধরেন আপনার দেওয়াই আছে 2টা 3টা 4টা 5টা 5টা পর্যন্ত সাইজ, ওটা তো কিছু করতে হবে না। তো এটাও আমি দিয়ে রাখবো না। এখন আপনি জাস্ট এটাকে ডুপ্লিকেট করেন, আপনার যেটার কালার টালার সব কিছু আপনি ঠিক করছেন, এটাকে আপনি ডুপ্লিকেট করেন। এটাকে আপনি এভাবে দিয়ে কয়েকটা ডুপ্লিকেট করে রাখেন। ডুপ্লিকেট করার পরে এখন আপনি আরও যে ছবিগুলো আপনার ডাউনলোড করা ছিল ওই ছবিগুলো একটা একটা করে বসায় দেন। মানে আমাদের এডিটিংয়ের কাজটা এরকমই, জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ টাইপের এডিটিং। এই যে একটা একটা করে এখন বসাচ্ছি, বসানোর পরে জাস্ট দেখবেন যে আমার কোনো ডিটেল কাটা পড়তেছে কি না। যদি দেখি যে আমার কোনো ডিটেল কাটা পড়তেছে, তাহলে একটু ডাবল টাচ করে এটাকে ওই ডিটেলটাকে ফটোর মধ্যে নিয়ে আসতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে যেমন এই প্রোডাক্টটা, এখান থেকে এটা, দেন এখান থেকে এটা, আই গেস এই পিকচারটা ডাবল হয়ে গেছে, এটা সিমিলার, বাট একটু জুম ইন পিকচারটা এটা। তো থাকুক, যেহেতু এই প্রোডাক্টের আমার পিকচার একটু কম, তো আমি এখান থেকে এটার জুম ইন পিকচারটাও দিলাম। তারপর আই গেস এইগুলা রিপিটেড পিকচার, এগুলো দেওয়া হয়ে গেছে অলরেডি, এগুলো প্রত্যেকটাই দেওয়া হয়ে গেছে, জাস্ট এটা বাদে। তো এটাকে আমি একটু মাঝখানে নিয়ে আসলাম। আর তারপরে আমার আননেসেসারিগুলোর দেওয়ার আর দরকার নাই। আর সাইজ চার্টের জন্য যেটা দিছি, এটা যদি আর এখানে না দিই তাও সমস্যা নাই, সাইজ চার্টের জন্য তো একটা আছেই, তো এই পিকচারটা আমি আর দিলাম না। তো এই যে 8টা পিকচার আমি পিক করলাম, আমার কিন্তু এডিটিং এখানেই ডান। জাস্ট আপনার এখন সাইজ চার্টটাকে একটু ঠিকঠাক করতে হবে। ইন দ্য মেন টাইম আপনি একটু কিউসি করবেন, একবার একটু দেখবেন যে আপনার এখানের প্রত্যেকটা পিকচারের থাকতেই তো পারে কিছু ডিফারেন্স, কিছু আপনার মনে হচ্ছিল যে আগেরটার জন্য সাদা দিলে ভালো হয়েছে, বাট এটাতে আপনার কালো লাগতেছে, আরেকটার ব্যাকগ্রাউন্ড একটু ডিফারেন্ট। যেমন এগুলা না থাক, এগুলো এরকমই থাক। আমার মনে হয় এখানে প্রত্যেকটা পিকচারের একই মডিউলে রাখলেই সমস্যা হচ্ছে না কোনো। ওকে,
তারপরে এখন হচ্ছে সাইজ চার্ট। সাইজ চার্টের এখানে আপনি এইটার কালারটা একটু চেঞ্জ করে নিতে পারেন। এটার কালারটাও ঠিক একইভাবে আপনি পেন দিয়ে আমরা যেই কালারটাকে চুজ করছিলাম এটা আপনি দিয়ে দেন, তাহলে সুন্দর লাগবে। আর এগুলার কালারও চেঞ্জ করা যায়, বাট নট ম্যান্ডেটরি। আপনি যদি করতে পারেন, করতে চান, তাহলে খুবই ভালো। তো সাইজিংয়ের ব্যাপারটা নিয়ে কোনো কমপ্লেক্সিটির কোনো প্রয়োজন নাই। এখানে জাস্ট আপনার যেটা করতে হবে, আপনাকে ফার্স্টে একটা স্ক্রিনশট নিতে হবে। স্ক্রিনশটটা নিয়ে আপনার ফোনের গুগল লেন্স, আমার এখানে আইফোন থেকে তো এভাবে দেখাচ্ছে, তো আপনি এখান থেকে গুগল লেন্সে ঢুকবেন, জাস্ট ঢুকে এটাকে একটু ট্রান্সলেট করবেন। আমরা যেটা করি, আমরা ড্রেস আইটেমের জন্য যেটা ড্রেস আইটেম, সেটার জন্য আমরা ক্লথস লেংথটা নিই এবং বাস্টটা নিই। বাস্ট মিন্স চেস্ট সার্কামফারেন্সটাই হচ্ছে বাস্ট। তো আমরা এখানে বাস্ট নেই এবং লেংথ নেই। প্যান্টের জন্য আমরা ওয়েস্ট নেই, কোমর এবং লেংথটা নেই। ঠিক একইভাবে ব্যাগের যদি থাকে, ব্যাগের কোন সাইজটা এখানে লেখাই থাকবে। ব্যাগের তো আর লেংথ আর ওয়াইড ছাড়া আর কিছু হয় না। তো ব্যাপারটা হচ্ছে এরকমই। তো এখান থেকে আমি লেংথটা দেখব কত আর আমার বাস্টটা দেখব কত। তো ফার্স্টেরটা আমি দেখে নিচ্ছি, এটা হচ্ছে লেংথ। সেকেন্ডটা হচ্ছে চেস্ট সার্কামফারেন্স, দ্যাট মিন্স বাস্ট। মানে চাইনিজ সাইজগুলা সেন্টিমিটারে থাকে, বাট আমাদের দেশের মানুষজন এই সেন্টিমিটারের সাইজ দেখে অভ্যস্ত না। তো আপনি ধরেন পিসিতে এটা খুলে রাখলেন বা আপনি মোবাইলে এটা খুলে রাখলেন, তো আপনার জানা হয়ে গেল যে লেংথটা হচ্ছে ফার্স্টেরটা 108, 109। তো 108 মিন্স 42.5 দেওয়া আছে, 109 হচ্ছে 43, 110 হবে পরেরটা, 43.5, 111 হবে পরেরটা, এটা দিলেন আপনি 44। বা এত না করেও আপনি ধরেন ফার্স্টেরটা 108 ছিল, হ্যাঁ, আপনি ফার্স্টেরটাকে 42 দেন। মানে লেংথের ব্যাপারটা এতটা সেন্সিটিভ না আপনার মতো, ওই বাস্টের মতো। বাস্টের ব্যাপারটা নিয়ে আমি আলোচনায় আসতেছি। তো এখানে আমার দেখেন 108 ছিল ফার্স্টেরটা, 42.5, আমি এটাকে 42 দিলাম। তারপরে আপনি দেখবেন জাস্ট লাস্টেরটা কত। লাস্টেরটা হচ্ছে 114। 114 মিন্স 44.8, মানে 45। তার মানে আপনার ধারণা হয়ে গেলো এখানে 42 থেকে 45 পর্যন্ত। তা আপনি এখানে দেন 42, এইখানে দেন 42.5, তারপরে এখানে মানে সোজা কথা হাফ হাফ করে জাস্ট বাড়ান। এখানে দেন 43, এখানে দেন 43.5, এখানে দেন 44। তারপরে আপনি এটাকে আপনি দেন 44.5। তারপরে ফাইনালি লাস্টলি এটাকে 45। তো ইঞ্চেসে কনভার্ট করে জিনিসটা খুবই ইজি, এটা কমপ্লেক্স হিসেবে আপনারা নেবেন না। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের বাসটা কিভাবে করব। বাসটা হচ্ছে আমাদের ঠিক একইভাবে, আমাদের তো অলরেডি ট্রান্সলেট করাই আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের 88 থেকে 92, মানে 4 ঘর করে আগাচ্ছে। 88 থেকে 112 পর্যন্ত আছে। তো ফার্স্টেরটা যদি 88 হয়, 88 সেন্টিমিটারটা হচ্ছে 34.6। এখন এখানে একটা ব্যাপার কি, আপনি যদি এটাকে 34 বলেন, এটা কিন্তু যার 34 সে কিন্তু এটা 34.6 হলেও পড়তে পারবে, এটা মাথায় রাখতে হবে। যেমন আমার বডি থেকে যদি আমার ড্রেসের বডিটা হাফ ইঞ্চেস বেশি হয়, আমি কিন্তু পড়তে পারবো, একটু ঢোলা হবে বাট আমি পড়তে পারবো। বাট যদি আপনি এটাকে 34.6কে আপনি যদি সাপোজ এটাকে 35 বানায় দেন, তখন এটা কিন্তু 35 থেকে হাফ ইঞ্চেস কম, তখন কিন্তু আমি পড়তে পারবো না। সো আপনারা 34.6 বা এইসব ক্ষেত্রে আপনারা কখনোই 35-এ যাবেন না, আপনারা 34-এ থাকবেন। ব্যাপারটা একটু ক্লিয়ার হবে আপনাদের কাছে আস্তে আস্তে। যেমন 88 সেন্টিমিটার, 88 সেন্টিমিটার থেকে এটা ইঞ্চেসে কনভার্ট করে হচ্ছে 34.5। তারপরেরটা দেখি আমি, তারপরেটা হচ্ছে 92, 4 ঘর আগাচ্ছে 92, এটা হচ্ছে আবার 36। তারপরে হচ্ছে আমার 96, এটা হচ্ছে 37.7। তারপরে আমার নিশ্চয়ই 100 হবে 39। তো আমি এখানে দেখলাম যে আমার 5 এক্সেলটা হচ্ছে 112। তো 112 হইলে
সোজা কথা আমার 34 সাইজ থেকে 44 সাইজ পর্যন্ত এই ড্রেসটা অ্যাভেলেবল। তো এখন আমি এখানে জাস্ট 2 ঘর করে আগায় দিয়ে দিই। যেমন ধরেন বাস্ট এখানে আমার 34 থেকে স্টার্ট, 34 দেন এটা 36 দেন, মানে 2 ঘর করে আগাবেন। এখানে কোনো দশমিক দেওয়া লাগবে না। আপনি জাস্ট এটা মাথায় রাখবেন যে আমার কত থেকে কত পর্যন্ত, এদিকে 34, এদিকে 46 আই গেস, 46 না এদিকে 44। আচ্ছা, তো এইখানে একটু প্রবলেম আছে, এটা আমি সলিউশন দিচ্ছি। যেহেতু আমার 112 ছিল 44, তার মানে আমার লাস্ট সাইজটা হবে 44। তো এখানেই আমার 44 চলে আসছে আমি যেই রেশিও অনুযায়ী দিছি। তো এইভাবে দিলে এখানে এটার একটা গুড সলিউশন আছে। এটার সলিউশনটা হচ্ছে, আচ্ছা আমি এগুলাকে রিএডিট যেন করা না লাগে, আমি একইভাবে আবার সিলেক্ট মাল্টিপল দিয়ে আমি 1 ঘর সরাই দিই। তো ব্যাপারটা কি, আমার যখন একটা কাস্টমারের প্রোডাক্ট এটা আমার 32 আসবে, মানে 34 থেকে আমি দেখলাম স্টার্ট, বাট এটাকে যদি আমি 32 বলি তাহলে কিন্তু কোনো ইস্যু হচ্ছে না। আপনি দেখেন খেয়াল করে। আচ্ছা, এটাকে একটু আরেকটু ডানে সরাইতে হতো। আচ্ছা, তো এটাকে আমি আবার একটু সিলেক্ট করি। সিলেক্ট করে আমি আরেকটু ডানে নিচ্ছি। আই গেস এখন ওকে, বাট আরেকটু ডানে নিলে ভালো হয়। আচ্ছা, তো এখানে আমি যদি ফার্স্ট সাইজটাকে, আমার লাস্ট সাইজ যেটা 44, এটাকে তো আমি বললে হবে না যে এটা 46 অ্যাভেলেবল, কারণ এটা 44 পর্যন্ত অ্যাভেলেবল এই ড্রেসটা। তো আমার 44-এ রাখতে হবে লাস্ট সাইজ। এখানে আমার চেঞ্জ করার কোনো সুযোগ নাই। সুযোগ আছে আমার স্টার্টিংয়ের দিকে। আমার স্টার্টিংয়ে এখানে 34-এর জায়গায় আমি এটাকে 32 করে দিই। যার 32 বাস্ট সাইজ উনি তো 34 পড়তে পারবে। তো ব্যাপারটা হচ্ছে এরকম, আমার 7টা সাইজ এখানে অ্যাকোমোডেট হয়ে গেল, ইনক্লুডিং লেংথ অ্যান্ড আমার বাস্ট। তো 42 থেকে 45 ছিল, 32 থেকে 44 দিলাম। তো এটা আমি কিভাবে কি অ্যাকোমোডেট করলাম, আই গেস আমি ব্যাপারটা বুঝায় বলতে পারছি। এটা আপনাদের জন্য জরুরি ছিল, কারণ এটা একটা ইম্পর্ট্যান্ট প্রোডাক্ট। এটা খুঁজে এটা দিয়েই ডেমনস্ট্রেট করার পিছনে কারণটা হচ্ছে, এর থেকে বেশি হ্যাসেল আর কোনো প্রোডাক্টে করতে হবে না। আপনি দেখবেন আপনি যখন এডিট করতেছেন 2-3টা জাস্ট সাইজ, আপনার সাইজ চার্টে হাত দেওয়া লাগতেছে না, কিছুই করা লাগতেছে না, ব্যাপারটা এরকম আর কি। আচ্ছা, তো এখান থেকে আমি আপনাদেরকে কমপ্লিট এই প্রোডাক্টটা এডিটিং আমাদের কমপ্লিট, সোজা কথা। এই প্রোডাক্টের এডিটিংয়ে যা ছিল আমাদের সব ডান। কিছু এমন প্রোডাক্ট থাকতে পারে যেগুলা আপনারা যখন এডিট করতে যাবেন তখন দেখবেন অ্যাপে কোনোভাবেই কোনো সাইজ চার্ট নাই। সেই স্পেসিফিক প্রোডাক্টগুলা আমাদের সাইজ চার্টটা মানে রেডি করতে হবে। সেগুলো আমরা কিভাবে করব, আপনারা এই গ্রুপে অ্যাড থাকবেন, সাইজেস গ্রুপে আমি আপনাদেরকে অ্যাড করে দিব। তো ওই গ্রুপে আপনারা জাস্ট কোডটা লিখে দিবেন, আমরা আপনাদেরকে এখানে সাইজ চার্টের আইডিয়াটা দিয়ে দিব যে কেমন হবে এটার সাইজটা। তো যেই সব প্রোডাক্টের সাইজ চার্ট থাকবে না ওইগুলো একটু হোল্ড রাখবেন, হোল্ডে রেখে আপনারা সাইজেস গ্রুপে মেসেঞ্জারে জাস্ট প্রোডাক্ট কোডটা দিবেন, তখন আমরা এখান থেকে আপনাদেরকে সাইজ চার্টটা দিয়ে দিব। আমাদের এই গ্রুপে অনেক সাইজ চার্ট দেওয়া আছে অলরেডি, আপনারা সেখান থেকেও পেয়ে যাবেন ম্যাক্সিমাম। আর যেটা পাবেন না সেটা আপনারা আমাদেরকে মেসেজ করলে আমরা আপনাদেরকে প্রোভাইড করে দিব। এখন আমরা যেটা করব, এটাকে আমরা ডাউনলোড করব। ডাউনলোডে খেয়াল রাখতে হবে কি, আমরা যেন কোনোভাবেই পিএনজি ফাইলটা ডাউনলোড না করি, আমরা জেপিজির এই ফাইলটা ডাউনলোড করব। মানে এখানে সাইজটাও 1 থাকবে, নট মোর দেন 1। তারপরে কোয়ালিটি 80% থাকবে, নট মোর দেন 80। কারণ খুব বেশি ভারী সাইজ হয়ে গেলে তখন সমস্যা, আমাদের ওয়েবসাইটের জন্য সেটা ভারী হয়ে যাবে। তো 1 থেকে 8 পর্যন্ত আমরা এটাকে ডাউনলোড করব। তো এভাবে আমরা ডাউনলোডে দিয়ে দিলাম। এখন আমাদের এখানে এই প্রোডাক্টটা স্পেসিফিক্যালি মানে কোয়ালিটি ওয়াইজ খারাপ না, মানে ঝাপসা না, এটা যে খুব একটা ঝাপসা দেখাচ্ছে এমন না। বাট কিছু প্রোডাক্ট থাকবে যেগুলো ঝাপসা দেখাবে, যেগুলো ডাউনলোড হয়ে গেছে কিন্তু আমার। তো ঝাপসার ক্ষেত্রে আপনারা কি করবেন সেটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি ভালো হওয়া দরকার, কারণ হচ্ছে দেখেন চাইনিজ অ্যাপ থেকে যখন আপনারা ডাউনলোড করছেন সেই অ্যাপের ছবিগুলো কিন্তু ভালো হওয়ার কথা না। যেমন ধরেন এই যে হাতটা দেখেন একদম ঝাপসা, তারপরে এটাও ঝাপসা। তো আপনারা এত কষ্ট করে এডিট করে যদি ফটো কোয়ালিটি ভালো না হয়, তাহলে
তাহলে আমরা ওয়েবসাইটের জন্য সেটা অ্যাপ্রুভ করতে পারবো না। তো এই জন্য যেটা করতে হবে সেখানে হচ্ছে আপনাদের অ্যাপসে চলে যেতে হবে, ইমেজ আপস্কেলার। তখন দেখেন আপনারা জাস্ট এই ইমেজ আপস্কেলারটাকে এটাকে জাস্ট 2x 8x করা যায়, মানে আপনি রিজলিউশনটাকে বাড়াইতে পারবেন। তো আপনি এটাকে 8x করে দিলেন, মানে প্রত্যেকটা ছবি আপনি এখান থেকেই আপস্কেল করে ফেলতে পারবেন। এমন না যে আপনার অন্য বাইরের কোনো প্ল্যাটফর্মে যাইতে হবে অর এনিথিং। যেটা দেখবেন একদম ক্রিস্টাল ক্লিয়ার, আপস্কেল করার প্রয়োজনই নাই, আপনি নিজেই বুঝতেছেন যে এটা ফাইন, এভরিথিং ইজ ওকে, তখন সেটা আপনি করলেন না, সমস্যা নাই। বাট বাকিগুলা একটু আপস্কেল করে নিতে হবে। আদারওয়াইজ আমরা এইভাবে ফটোগুলোকে, বাজে কোয়ালিটির ছবি আমরা ওয়েবসাইটে আপলোড করব না। এটা আপনাদেরকে তখন আমরা হয়তো বা আবার রিএডিটিংয়ের জন্য ফরওয়ার্ড করব। সো আপস্কেলিং জিনিসটা আপনাদের দেখে নিতে হবে। তো আমি জাস্ট ডিফারেন্সটা দেখাই আপনাদেরকে, প্রিভিয়াস ওয়ান আর এটা হচ্ছে নিউ ওয়ান। তো নিউ ওয়ান আনডাউটেডলি আপনার প্রত্যেকটা জিনিস অনেক ক্রিস্টাল ক্লিয়ার। তো আপনি এখানে রিপ্লেস দিয়ে দেন, এটা রিপ্লেস দিলে এই ফটোটা অটোমেটিক্যালি রিপ্লেসড হয়ে যাবে আপনার প্রিভিয়াস পিকচারের থেকে। তো নতুন ইয়াটা বেশ সুন্দর, এটা এখানে কোনো ঝাপসা ঝাপসা কিছু নাই। বাট আপনারা 8x দিয়েন না, 8x দিলে সময় কনজিউম করবে বেশি। আপনারা 4x দেন। যেমন ধরেন এটার হাতটা খেয়াল রাখেন, এটার হাতটা ঝাপসা। তো এটাকে যদি আপনারা অ্যাপে চলে যান, এটাতে অ্যাপ টাচ করে দেন আপনারা অ্যাপে চলে যাবেন। অ্যাপে চলে গিয়ে আপনারা ইমেজ আপস্কেলার, তারপরে হচ্ছে ফেলসি। তো এখন এটা আপনি 4x দেন। আচ্ছা 4xটা হচ্ছে না, তো আমি একটু দেখি 8xটা হয় কি না। আচ্ছা 4xটা কিছু কিছু ছবির জন্য নাও হতে পারে, কারণ যেই ছবিগুলোর অবস্থা একটু বেশি খারাপ থাকবে ওইগুলো তারা 4xে অ্যাকসেপ্ট করবেন। এখানেও খুবই ক্লিয়ার একটা ডিফারেন্স, হাতটা আগের মতো ঝাপসা থাকবে না। সো এটা আমি রিপ্লেস করে নিচ্ছি। তো এইভাবে আপনি আমাদের ফটোর আপস্কেল করতে পারবেন ফটো কোয়ালিটিগুলোকে। ফটো কোয়ালিটিটা আপস্কেল করাটা ইম্পর্ট্যান্ট, আমি বারবার বলছি, কারণ হচ্ছে আমাদের ফটো কোয়ালিটি বাজে থাকলে দেখেন আগের ঝাপসাটা থেকে এটা বেটার। আবার এটা খেয়াল রাখবেন যেহেতু এটা এআই দিয়ে করা, এটা আবার অনেক সময় উল্টাপাল্টা করে ফেলতে পারে আপনার এক্সিস্টিং যে ছবি, ওইটা ধরেন এটা বেশ ভালো, এটা করা লাগবে না, এটাও ভালো, এটা আপনাকে আপস্কেল করতে হবে না, এইগুলোও আপস্কেল করতে হবে না। এই প্রোডাক্টের আসলে ম্যাক্সিমামগুলোই ভালো। আমি জাস্ট আপনাদেরকে দেখাইলাম যে একদম ঝাপসা টাপসা ছবি থাকলে আপনারা কিভাবে এটাকে করবেন, আপস্কেল করবেন। তো যেমন এটার সাথে আমার এই ছবিটা এটা ভালো যাচ্ছে না, এখানে হাতটা ঢেকে গেছিলো, কেমন জানি দেখাচ্ছিল। তো এই টাইপের এডিটিংটা যখন ডান, তখন আপনাদের প্রোডাক্ট এডিটিংটা ডান। এখন আপনার জাস্ট খেয়াল রাখতে হবে যে সিকোয়েন্সটা কি ঠিক আছে কিনা। এখানে সিকোয়েন্সের ক্ষেত্রে জাস্ট খেয়াল রাখবেন, আপনারা যখন ওয়েবসাইটে লিস্টিং করেন, টেলিগ্রামে করেন, যেখানেই করেন, ফার্স্টে হচ্ছে আপনারা যখন এমন পিকচারটা ফার্স্টে রাখবেন যেটা প্রত্যেকটা ছবির মধ্যে সবচেয়ে লুক্রেটিভ, সবচেয়ে ভালো দেখায় এবং পুরা ড্রেসটাকে দেখায়। যেমন এই ছবিটা আমি ফার্স্টে রাখবো না, কারণ এই ছবিটা অর্ধেক ড্রেস দেখাচ্ছে। তারপরে এটাও আমি রাখবো না। সাইজ চার্ট তো অবভিয়াসলি রাখবো না, সাইজ চার্ট থাকবে সবচেয়ে লাস্ট পিকচার। তো এখানের মধ্যে আমি পুরা ড্রেসটা দেখা যাচ্ছে, এগুলোর মধ্যে যেমন আমি এইটা রাখতে পারি ফার্স্টে, তারপরে আমি এইটা রাখতে পারি ফার্স্টে, এইটা রাখতে পারি ফার্স্টে। তো এইটা আমি এটা আমার উপর ডিপেন্ড করবে যে এটা আমি ফার্স্টে রাখলাম, তারপরে আমি বসা পিকচারটা সেকেন্ডে রাখলাম, বা আমি বসা পিকচারটাও ফার্স্টে রাখতে পারি, তারপরে এটা সেকেন্ডে রাখলাম, তারপরে একটা ক্লোজ ভিউ আমি ইয়াতে রাখলাম ফোর্থে। আচ্ছা আমি থার্ডটা এটা রাখতে চাচ্ছি, বা আমি একটা ক্লোজ থার্ডে রেখে ফোর্থটা রাখতে চাচ্ছি এখানে, তারপরে ফিফথটা এখানে রেখে আমি আরেকটা এই সিকোয়েন্সে আমি চাইলে আপলোড করতে পারি। তো এখন আমার কাজ হবে, এটা যেহেতু একটা মিডি ড্রেস, দেখেন আমি আপনাদেরকে ক্যাটাগরিতে খুব ক্লিয়ারলি বলে দিয়েছি, যেগুলো হাঁটুর নিচে এবং পায়ের গোড়ালির উপরে থাকে এগুলো মিডি ড্রেস। ক্যানভাতে এডিটিংয়ের জাস্ট একটা লাস্ট জিনিস আপনাদের সাথে শেয়ার করার আছে, সেটা হচ্ছে কিছু কিছু প্রোডাক্টের ক্ষেত্রে আপনারা দেখতে পারেন যে সেই প্রোডাক্টের গায়ে কোনো আননেসেসারি টেক্সট লেখা আছে অথবা অন্য কোনো ব্র্যান্ডের লোগো দেওয়া আছে, সেটা কিন্তু আমাদের একসেপ্টেড না। মানে আমরা অন্য কোনো ব্র্যান্ডের লোগো বা এই ছবির মধ্যে কোনো টেক্সট বা এই টাইপের কিছু থাকলে আমরা সেটা অ্যাকসেপ্ট করব না, আমরা সেটা ওয়েবসাইটে আপলোডও করতে চাই না এরকম। যেমন আমি আপনাদেরকে একটা উদাহরণ দেখাচ্ছি, থাকতেই পারে এরকম চাইনিজে অনেক লেখাও থাকতে পারে মাঝখানে, অথবা অনেক জিনিসই থাকতে পারে যেটা আসলে
আমরা চাই না ছবির মধ্যে থাকুক, এই জিনিসটাকে ইরেজ করে দিতে চাই। তো এটা যেমন ধরেন আমি এটাই দেখাই, এখানে এই যে স্প্রিং ডে ড্রিম এই যে কথাটা লেখা, আমি চাচ্ছি এই কথাটা লেখা না থাকুক। আচ্ছা, এই ছবিটাকে একই সাথে আমি একটু আপনাদেরকে কালারিংটাও করে দেখাই। এটা একটা ডিফারেন্ট কালার যেহেতু, সো এই যে ভিতরের পিছনের ওইটাকে আমি ট্রান্সপারেন্সি বাড়ায় দিচ্ছি, তারপরে এটা ব্ল্যাক, এখানে ব্ল্যাকই আছে। তারপরে আমার লোগোটাকে ব্ল্যাক করতে হবে, লোগোটা ব্ল্যাক করার জন্য পিছনের এটা ট্রান্সপারেন্সি বাড়বে। এটা ট্রান্সপারেন্সি আই গেস আরও বাড়বে, হ্যাঁ। আচ্ছা, তো এটাও বাদ। তো এদিকে এটা চেঞ্জড, তারপরে আমি এটাও চেঞ্জ করে ফেলতে চাই। এটার কালারটাও মোটামুটি, এটার এই যে ইফেক্টসে গিয়ে যে আমাদের একটা লিফট বাড়ানো ছিল, এটা লিফটটা আমি চাচ্ছি না বাড়ানো থাকুক। এই হচ্ছে আমার এটা কুইক একটা আমি কালার চেঞ্জ করে ফেললাম। তো এইখান থেকে আমি চাচ্ছি উপরের লেখাটা না থাকুক, সেটার জন্য আমার ম্যাজিক স্টুডিওতে যেতে হবে, দেন ম্যাজিক ইরেজার, তারপরে জাস্ট একটা ব্রাশ হিসেবে আমি এই যেই লেখাটা আমি চাচ্ছি না থাকুক ওই লেখাটা বা ওই অবজেক্টটার উপরে আমি জাস্ট ইরেজ দিয়ে দিলাম। তো এটা এতটাই ইজি, এই জিনিসটা খুব সুন্দরভাবে ভ্যানিশ হয়ে যাবে। সো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা আপনাদের জানা থাকা লাগবে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, সাপোজ আমি যে কোনো একটা প্রোডাক্টের ক্ষেত্রে দেখাচ্ছি, যেমন ধরেন এই যে দেখেন এই প্রোডাক্টটা আমি এইভাবে দেওয়ায়, পোর্ট্রেটে দেওয়ায় আমার না ফটোটা থাকতেছে পুরোপুরি, না অর্নামেন্টস যেটা ওটা পুরোপুরি ফ্রেমের ভিতরে থাকতেছে। তো আমি এটা কোনোটা না কোনোটাকে আমার ডিটেলসটা লস হচ্ছে। সেক্ষেত্রে আমি এটা কী করতে পারতাম, আমি এটাকে ডিলিট করে দিই। ডিলিট করে আমি এখান থেকে রিপ্লেসে না গিয়ে আমি আপলোডসে যাই ডিরেক্ট, আপলোডস থেকে আমি এটা অ্যাড করি, অ্যাড করে সাপোজ এটা আমি বড় করি, ধরে নেন আমার এটা ইরেজ করা হয়ে গেছে। আমি বড় করে দেখলাম যে এতটুকু হচ্ছে এটার বেসিক সাইজ, এইটুক সাইজে রাখলে আমার উপরের পোর্শনটা খালি থাকে, নিচের পোর্শন একটু খালি থাকে, কিন্তু আমার বোথ ফটো কার্ড এবং আমার অর্নামেন্টস দুইটাই ক্লিয়ারলি ভিজিবল অন দ্য পিকচার। তো এইটার ক্ষেত্রে আমি ম্যাজিক স্টুডিওতে গিয়ে ম্যাজিক এক্সপান্ড এটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করে হোল পেজ দিব, মানে আমি চাই হোল পেজ পর্যন্ত এই পিকচারটা এক্সপ্যান্ড করুক। যেমন এটা হয়ে গেছে, দেখেন এখানে বিভিন্ন ধরনের এক্সপানশন, ওরা কিছু লেখাও বাড়াইছে। এআই দিয়ে করে তো আপনি লেখাটা কেটে দিবেন, সমস্যা নেই। তো এটা দেখেন আমার এক্সপানশন কিন্তু হয়ে গেল। তো আমার একটু আগে ছিল ব্যাপারটা এমন, এখন হয়ে গেল এমন। তো এটা হলে আবার দেখবেন যে আমাদের অবজেক্টগুলার অনেক কিছুর উপরে চলে আসে এই ছবিটা। তখন আবার যে দেখেন আমার লোগোটা দেখা যেতেছে না, এবার আরও অনেক ডিটেলস মিসিং এখানে। তো আমি এটা পজিশনে গিয়ে জাস্ট এটাকে ব্যাকওয়ার্ডে যদি নিয়ে যাই, সব কিছু সামনে চলে আসবে। আর ম্যাজিক ইরেজার দিয়ে উপরে এটা তুলে দিতে পারি। তো এই দুইটা ওয়ে আমি আপনাদেরকে একটু অ্যাড করলাম। তারপরে চলে যাব, আমাদের সব ডাউনলোড করা শেষ ছিল, আমরা চলে যাব টেলিগ্রামে। তো টেলিগ্রামে আপনারা মিডি ড্রেস লিখে যখন সার্চ করবেন, তখন দেখবেন উপরেই আপনাদের চলে আসবে মিডি ড্রেসের ইয়াটা। তখন আপনারা এখানে ফার্স্টে এই গ্রুপে আসার পরে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে আমরা MG214 প্রোডাক্ট কোডটা লিখব। তারপরে ফাইল আকারে, এটা মনে রাখতে হবে অবশ্যই ফাইল আকারে আমাদের গ্যালারি থেকে আপনি চাইলে আপনার গ্যালারি থেকে যে ছবিগুলো আপনি ডাউনলোড করলেন সিকোয়েন্স অনুসারে আপলোড করে দিলে বেটার। তো মেইনলি সিকোয়েন্সটা আমাদের ওয়েবসাইট বা ফেসবুক পোস্টিংয়ের সময় বেশি আমরা খেয়াল করি। যেমন এখানে সবগুলো সিলেক্ট করে আপনি চাইলে বড় করেও দেখতে পারেন যে এই ছবিটায় আপনি চাচ্ছিলেন কি না। তো এভাবে আমি সেন্ড করে দিলাম। তো দ্যাটস ইট, এখানে কিন্তু এই কাজটা শেষ। মেসেঞ্জারে গিয়ে আমি এখান থেকে আমার প্রোডাক্ট লিখে সার্চ করব, যেমন এডিটিং ডান লিখে সার্চ করব। এডিটিং ডানে আমি এখানে MG214টা যে আমি এডিট করে ফেলছি এটা আমি এখানে লিখে দিব, MG214। তার মানে বোঝা গেল যে MG214টার এডিটিং অলরেডি ডান। আর আরেকটা গ্রুপ যেটা থেকে আমি মিডি ড্রেসটা কালেক্ট করছিলাম লিঙ্কটা, ওইখানে গিয়ে আমি লিঙ্কের মধ্যে নিউ ইমোজিটা দিয়ে দিব। দ্যাট মিন্স এটার এডিটিং কমপ্লিটেড।
তো এখানে আমাকে অন্য কোনো আর কাজ করতে হবে না, এটা ফুললি কমপ্লিটেড।